প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। একটা বিষয় শেয়ার করতে চলে আসলাম। সম্প্রতি লেবাননে যে পেজার অ্যাটাক হয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস এক্সপ্লোড হচ্ছে বিভিন্ন জায়গায় যত্রতত্র স্থানে, সেটা সম্পর্কে একটু আলোচনা করতে চলে আসলাম। কারণ এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে টুইটার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে তো আমরা দেখি না তেমন, বাট টুইটার এবং এক্স, ইউটিউব এসব প্ল্যাটফর্ম এবং ওয়েস্টার্ন পডকাস্টে এটা খুবই বেশি আলোচিত হচ্ছে। এই বিষয়টি একটু শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। সবার আগে আমরা পেজার ডিভাইসটা সম্পর্কে একটু জানবো। পেজার ডিভাইসটা কি আসলে? পেজার হচ্ছে আমরা সেই সেলফোন যুগের আগে যে ডিভাইসটি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো, অর্থাৎ মেসেজ ডেলিভারি করার জন্য যে ডিভাইসটি বেশি ব্যবহৃত করা হতো সেটা হচ্ছে পেজার ডিভাইস। অর্থাৎ পেজার ডিভাইস হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে এবং স্পেসিফিক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে একটা মেসেজ ডেলিভার করে এবং কোডিং ডিকোডিং এগুলো করে এবং কোডিং ডিকোডিংয়ের মধ্যে মেসেজ ডেলিভার করে, অর্থাৎ রেডিও সিগন্যাল ইউজ করে এই পেজার ডিভাইসটি ইউজ করা হতো। এবং পেজার ডিভাইসে একটা এলসিডি স্ক্রিন থাকে, সেখানে মেসেজ ডেলিভার্ড হয়। ইভেন সেখানে রেকর্ডেড পেজার মেসেজ, যে ডেলিভার্ড মেসেজগুলো শোনা যায়, এরকম একটা ডিভাইস পেজার ডিভাইস। বিশেষ করে সেলফোনের আগে কমিউনিকেশন ডিভাইস হিসেবে পেজার বেশি ব্যবহৃত হতো, কিন্তু এই যুগে পেজার ডিভাইসের ব্যবহার তেমন একটি দেখা যায় না। বিশেষ করে ম্যান টু ম্যান বা কমার্শিয়াল পারপাসে পেজার ডিভাইসের ব্যবহার তেমন নেই। কিন্তু লেবাননে আমরা দেখেছি সামরিক পারপাসে বিভিন্ন গোষ্ঠী, মিলিটারি গ্রুপ এই পেজার ডিভাইসটি ব্যবহার করছে ইদানিং, সম্প্রতি সময় দেখা যাচ্ছে। কিন্তু এই পেজার ডিভাইস লেবানন কেন ব্যবহার করছে? কারণ আমরা জানি লেবানন খুব বেশি সিকিউরিটি থ্রেটে থাকে। লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী যেগুলো আছে তারা সিকিউরিটি থ্রেটে থাকে, কারণ পার্শ্ববর্তী একটা দেশ তাদের জন্য সবসময় সিকিউরিটি থ্রেট হিসেবে বিশাল একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। তাই তারা চেষ্টা করেছে আধুনিক বা অ্যাডভান্স ডিভাইসগুলো ইউজ না করে পেজার ডিভাইসের মাধ্যমে কমিউনিকেশন বিল্ড আপ করতে। কিন্তু এখানেই মূলত সবচেয়ে বড় সমস্যাটা দাঁড়িয়েছে। যেই পেজার ডিভাইসটি লেবাননে এক্সপ্লোড হয়েছে, সেই পেজার কোম্পানির নাম হচ্ছে গোল্ড অ্যাপোলো। সেটি অ্যাকচুয়ালি তাইওয়ানিস একটা কোম্পানি, বাট যে কোম্পানি এক্সপোর্ট হওয়ার পরে কোম্পানিটি ক্লেম করছে যে ডিভাইসগুলো লেবাননে এক্সপোর্ট হয়েছে সেগুলো আসলে তারা প্রডিউস করেনি, এবং তাদের ট্রেডমার্ক ইউজ করে ইউরোপের কিছু কোম্পানি সেগুলো প্রডিউস করেছে, এবং 5-6 মাস আগে সেগুলো ইউরোপ থেকে লেবাননে ইম্পোর্ট করা হয়েছে। অ্যান্ড এই ডিভাইসগুলো যেগুলো ইউরোপ থেকে স্পেসিফিকলি ইম্পোর্ট করা হয়েছে সেগুলি এক্সপোর্ট হচ্ছে লেবাননে। এবং অনেক ধরনের রুমার্স অলরেডি ক্রিয়েট হয়েছে লেবাননে, যেমন এদের মধ্যে রয়েছে ওয়াকিটকি এক্সপোর্ট হচ্ছে, একসাথে আইফোন এক্সপোর্ট হচ্ছে, কারে এক্সপোর্ট হচ্ছে, কার, ইলেকট্রিক কার, এবং যে আদার ডিফারেন্ট টাইপস অফ প্রাইভেট ইলেকট্রনিক ডিভাইসও এক্সপোর্ট হচ্ছে। সো এটার পিছনে বিশাল একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো কি আসলে হ্যাক করার মাধ্যমে এক্সপোর্ট করা হচ্ছে কিনা। যদি হ্যাক করে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো এক্সপোর্ট করতে পারে সেই স্পেসিফিক দেশের কেউ, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল সিকিউরিটি আসলে কোনোভাবেই নিরাপদ নয়। এই যুগে পেজার যেভাবে এক্সপোর্ট হয়েছে লেবাননের প্রত্যন্ত অঞ্চলে, সারা দেশে লেবাননের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হচ্ছে, এবং অনেক মানুষ হতাহতের শিকার হয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশ এই জঘন্য অ্যাটাকের নিন্দা জানিয়েছে। এবং এটা অবশ্যই জঘন্য, কারণ এই সমস্ত ডিভাইসগুলো এখনো স্টিল নাও যে সবাই ইউজ করছে লেবাননে, এমনও পরিস্থিতি রয়েছে, কারণ ওরা সবসময় শঙ্কায় থাকে যে কোনো সময় তাদের সিকিউরিটি থ্রেট বা যে তাদের পলিসিগুলো অন্য একটি যে প্রতিপক্ষ দেশ জেনে যেতে পারে, সেটা নিয়ে সবসময় সিকিউরিটি থ্রেটে থাকে, তাই এরা এই ডিভাইসটি ইউজ করেছে। বাট ইভেনচুয়ালি এই ডিভাইসের পাশাপাশি অন্যান্য ডিভাইসগুলো এক্সপোর্ট হচ্ছে লেবাননে। বাট হাউ ইট হ্যাপেন্স, এটা আসলে সম্ভব হচ্ছে, আমার মনে হচ্ছে অনেকে স্পেকুলেশন করছে টুইটারে। সেটা হচ্ছে কি, সেই স্পেসিফিক দেশটি আমি নাম নিচ্ছি না, কারণ বিকজ অফ দ্য কমিউনিটি স্ট্রাইক, কারণ ওই স্পেসিফিক দেশটি অনেকে স্পেকুলেট করতেছে যে ওই স্পেসিফিক দেশটি তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো হ্যাক করেছে এবং এমন কোনো সফটওয়্যার ইউজ করছে যে সেগুলো বাধ্য হচ্ছে এক্সপ্লোর করতে, এবং বেশ কয়েকটি আইফোন এক্সপ্লোর করছে জাস্ট টুডে। সো এই সমস্ত ঘটনাগুলো লেবাননে ঘটতেছে, এবং এটা অনেক বেশি একটা হ্যাভক সৃষ্টি করেছে ওই দেশটিতে।
সো এখান থেকে আমরা যে মেসেজটি আসলে নিতে পারি স্পেসিফিকলি এখন, বিশেষ করে আমরা যখন এই সিকিউরিটি ডিভাইসগুলো ইম্পোর্ট করি এবং খুবই সেন্সিটিভ সিকিউরিটি ডিভাইস যেগুলো স্পেশালি আমরা আমাদের মিলিটারি পারপাস এবং সিকিউরিটি পারপাসে যে সিকিউরিটি ডিভাইসগুলো ইম্পোর্ট করা হয় বাইরের দেশ থেকে, সেগুলো যেন এমন দেশ থেকে এমনভাবে নিশ্চিত হওয়া উচিত যাতে সেখানে কোনো ধরনের এক্সপ্লোসিভ না থাকে। এবং এই যে পেজার যে ডিভাইসটি এক্সপ্লোর করেছে এটা ছোট্ট একটা ডিভাইস, এবং যারা এটা নিয়ে খুব আলোচনা করছে তারা বলতেছে পেজার ডিভাইসের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণে এক্সপ্লোসিভ ছিল এবং সেগুলো একই সাথে সারা লেবাননে এগুলো এক্সপ্লোর করেছে এবং অনেকগুলো মিলিটারি পার্সোনালের কাছে এগুলো ছিল এবং তারা হতাহতের শিকার হয়েছে এগুলো এক্সপ্লোশনের পরে। সো এক্ষেত্রে আমাদের ন্যাশনাল সিকিউরিটি চিন্তা করলে এই সমস্ত অনেক ডিভাইস আমাদের দেশে ইউজ করে, যেমন বিশেষ করে ওয়াকি টকি রেডিও ফ্রিকোয়েন্সির জন্য খুবই ইফেক্টিভ একটা ডিভাইস। এই সমস্ত ডিভাইসগুলো আসলে যে কোয়ালিটি চেক বলেন, যত ধরনের সিকিউরিটি চেক আসে এগুলো করে আমাদের দেশে আনা উচিত। কারণ এখন আপনার ইন্টারন্যাশনাল যে ডিপ্লোম্যাসি বা ডিফেন্স সিকিউরিটি এর ক্ষেত্রে যে কোনো বন্ধুরাষ্ট্র আপনার শত্রু হতে সময় নেয় না। সো এক্ষেত্রে এই বিষয়টা খুবই জরুরি এবং আমাদের চিন্তার বিষয়। থ্যাংক ইউ সো মাচ।